আমি তো হঠাৎ করে খবর গেছি, আমি মাছ ধরতাম, আমিও গাড়ি চালাতাম, অ্যাক্সিডেন্টের পর থেকে আমি গাড়ি চালানো ছেড়ে দিয়েছি, কারণ আমার মনে একটা ডর ঢুকছে। প্লাস আমি ওখানে আয়া দেখছি, খবর পাইছি, দূরে আয়া দেখছি ভাই এই অবস্থা, অনেক তোমার দ্বারা সবাই যোগাত ডেড বডির একটু বার করোনার। কোন সময় ঘটনাটা? কোন সময়টা আমি শিওর করতে পারিনি, আমি হঠাৎ করে আধা ঘন্টা হচ্ছে খবরটা পাইছি, দূরে আইছি। কোন জায়গায় এসে ঘটনা? কোন জায়গা হয়েছে না আমরা জেমলনগর বাইপাসটা উঠতে নেপাল ভাবেন নিচে জলটিঙ্গির উল্টা সাইডে। কতজন ছিল গাড়ির মধ্যে? গাড়ির মধ্যে আসলো তারা কইতে পারেন স্টাফ থাকে 3 জন জানা মতো, ড্রাইভার একজন 4 জন। নাম কি ড্রাইভার? রাকেশ দেবনাথ। ভাই এখন অব্দি কি বাইক করতে পারছেন না? না এখন অব্দি ওখানে গাড়ির নিচে আছে, মানে ডেড বডি বার করানোর কোনো যোগাযোগ নাই। আর আমরা যে পায়ের সার্ভিস আছে কোনো যোগাযোগ নাই, আছে তারা দেখে গেছে, এখন এটা কি করন? বিয়ে শাদী করছেন? বউ আছে, বাচ্চা আছে, 2 ছেলে আছে, বউ আছে, মা আছে, প্লাস বাবা আছে, বোন আছে, বাগনি আছে। কোথা গাড়ি আইতে আসতো এটা? গাড়ি আসলো মানে আইতে আসলো লুট লইয়া আন্দোলনের থেকে, হয়তো বুল মিস্টিং এ চাকা একটা পড়ছে, প্লাস পালিয়ে গেছে। 7টার দিকে খবর পাইছি মলয়নগর ট্যাগজনের কাছাকাছি একটা লুঙ্গার মধ্যে ভালো গাড়ি ট্রাক উঠে লুঙ্গার মধ্যে পড়ছে এবং শুনছে 3-4 জন লোক ইনজুর্ড। এই খবর পাওয়ার সাথে সাথে আমরা এলাম, আমার পরে জনসাধারণ লাগলো 3 জনকে সঙ্গে সঙ্গে হাঁপানি হসপিটালে রেফার করা হলো, মানে শিফট করা হয়েছে ফায়ার সার্ভিসের গাড়ির মাধ্যমে। আর গাড়িটা এখন ট্রেনের সাহায্যে উঠে একজন লোককে আহত অবস্থায় উদ্ধার করি এখন এবং জিবি হাসপাতালে পাঠাইছি। ওনার নাম হচ্ছে রাকেশ দেবনাথ, বাবার নাম নিমাই দেবনাথ, বাড়ি আনন্দনগর। এই পর্যন্ত আমাদের কাছে। যিনি গাড়ির তলে প্রায় 2-3 ঘন্টা পরে তোলা হয়েছে ওনাকে? না আমরা ক্র্যাঙ্ক যতটুকু আইতে সময় লাগছে ততটুকু আমাদের সময়, কারণ ক্র্যাঙ্ক ছাড়া তো গাড়িটাকে আমরা না উঠিয়ে লোকটাকে উদ্ধার করার মতো কোনো সুবিধা ছিল না, যার জন্য যা ক্র্যাঙ্ক আসতে সময় হলো তাই। আহত অবস্থায় বলছেন না নিহত অবস্থায় আপনার তোলা? এখন আহত নিহত আমি কিছু বলতে পারবো না, আহত অবস্থায় আমরা দমকল কর্মীরা এলাকাবাসী তো সবসময় সহযোগিতা করে।